ধোয়া বিস্কুটের ধোঁয়ার ভয়ঙ্কর পরিণতি জানে না শিশু, যুবক, বৃদ্ধ। এমনই এক ধোয়া বিস্কুটের গল্প আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এই স্মোক বিস্কুট কিভাবে বানানো হয় সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এই স্মোক বিস্কিটের দোকানগুলো দেখতে পাওয়া যায় বিভিন্ন মেলাতে। এই ভিডিওটি করা গত কয়েক বছর আগের ভিডিও। এখানে দেখা যাচ্ছে অল্প টাকা দামের ওয়েফারে নাইট্রোজেন, তরল নাইট্রোজেন মিশিয়ে এটিকে ধোয়া বিস্কুট বানাচ্ছে। এই নাইট্রোজেন মানুষের দেহের জন্য যে কতটুকু ক্ষতিকর আসলে আমরা না জেনেই অনেকে খাচ্ছি, যেমনটি আমি নিজেও খেয়েছি এবং আমার সাথে যারা গিয়েছে তারাও খেয়েছে। তখনও জানতাম না যে এটি নাইট্রোজেন, তরল নাইট্রোজেন, এবং এই তরল নাইট্রোজেন মানবদেহের জন্য যে কত ক্ষতিকর সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছি 2 টাকার ওয়েফারে তরল নাইট্রোজেন গ্যাস মিশিয়ে এটিকে বিক্রি করা হচ্ছে 50 টাকা করে। আর এদিকে এগুলোর ক্ষতিকর দিক না বুঝেই আমরা কৌতূহলের বসে এগুলো আমরা খাচ্ছি। -196 ডিগ্রি সেলসিয়াসের তরল নাইট্রোজেন ওয়েফারে মিশিয়ে ধোয়া বিস্কুটে রূপান্তরিত করা হয়। অর্থাৎ এই নাইট্রোজেন গ্যাসের কারণেই আমরা ধোয়া দেখতে পাচ্ছি। এবং এই ধোয়াকে পুঁজি করেই তারা ব্যবসা করছে। মানবদেহের ক্ষতি তাদের কাছে অনেক নগণ্য। হয়তো তারা নিজেরাও জানে না এই তরল নাইট্রোজেন মানবদেহের জন্য কতটা ক্ষতিকর। অনেক মানুষই এই তরল নাইট্রোজেনের ভয়ঙ্কর পরিণতি না জেনেই এই ধোয়া বিস্কুট খাচ্ছে। আবার অনেকেই খাচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটকে এই ধোয়া বিস্কুটের ভিডিও দেখে। কিন্তু শিশু বাচ্চারা কি জানে এই ধোয়ার ভয়ঙ্কর পরিণতি? সারা বাংলাদেশের 64 জেলাতেই এরকম ধোয়া বিস্কুটের দোকান দেখতে পাওয়া যায় বিভিন্ন মেলার আসরে। দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট আহ্বান থাকবে এই তরল নাইট্রোজেন গ্যাস সমৃদ্ধ ধোয়া বিস্কুটের দোকান যেন অচিরেই বন্ধ করা হয়। আর এই ধোয়া মানবদেহের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সময় টিভির একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। ভয়ঙ্কর তথ্য জানালেন নিরাপদ খাদ্য কর্মকর্তা। তরল নাইট্রোজেন শরীরে প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে শ্বাসনালী, পাকস্থলী সহ দেহের ত্বক, এমনকি রয়েছে মৃত্যু ঝুঁকিও। নিরাপদ খাদ্য কর্মকর্তা এই বিষয়ে কি মন্তব্য করেন সেটিও আমরা দেখে আসি। বিশেষ করে শিশুদের তো বটেই, যারা প্রাপ্তবয়স্ক তাদেরকেও এই ধরনের খাবার গ্রহণ না করার জন্য। জেলার বাইরে থেকে কিছু খাদ্য ব্যবসায়ী আছে যারা এই ধরনের কাজগুলো করছে।